আমি সাকিব, বয়স ১৯, কলেজে ২য় বর্ষে পড়ি। আমার ফ্যামিলিতে আমরা ৪ জন, আমি, বাবা, দাদি এবং আমার সৎমা। আমার মা আমার ২ বছর বয়সে রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আমার পরিবার একটি মুসলিম পরিবার। মা মারা যাওয়ার পরে বাবা আর বিয়ে করেননি। বাবা তার ব্যবসা নিয়ে পুরোপুরি মগ্ন ছিলেন। আমি দাদুর কাছে মানুষ হয়েছি ছোটবেলা থেকে। আত্মীয় স্বজনে পীড়াতে বাবা আমার সৎমাকে বিয়ে করেন, তাও সে ৬ বছর হতে চলল। বয়স বিয়ের সময় ছিল ২৩, বাবার সাথে প্রায় ২০ বছরের ব্যবধান। আমার সৎমা শাকেরা খুবই পর্দাশীল নারী। বিয়ের পর থেকে আমাকে সবসময় এত আদর যত্নে আগলে নিয়েছে যে আমার কখনো মনেই হয়নি উনি আমার সৎমা। রাতে মন খারাপ করে যখন খেতে বসেছি, মা আমার সামনে বসে এটা সেটা তুলে দিচ্ছে, আমার খাওয়ার দাওয়া নিচ্ছে নেই, হাতটা ধুয়ে একটু বসে টিভিতে খবর দেখছি। এই সময় মা আমার পাশে এসে বসল। আমি মার দিকে তাকাতেই বুঝলাম মা কিছু একটা নিয়ে বেশ চিন্তিত বোধ করছে। আমি মাকে বললাম, মা, কিছু বললে বলে ফেলো। তো অনেকক্ষণ আমতা করে মা বলল, দেখ, তোকে আমি যা বলবো তার ভুলেই দুনিয়ার কাউকে জানাবি না। আমি একটু ভয় পেলেও টিভিটা বন্ধ করে মার দিকে পুরোপুরি মনোযোগ দিলাম। মা বলল, বিয়ের পর থেকে যে আমাদের বাচ্চা হয়নি, এটা সম্পূর্ণ দায়ভার কিন্তু আমার একার না। তুই বোধহয় এগুলি বুঝিস না ভালো মতো, কিন্তু তোর মা, বাবা আর আমার মাঝে যতবার প্রেম হয়েছে তার মধ্যে তোর বাবার প্রেম খুবই কম ছিল। তুই নিশ্চয়ই এগুলো পড়েছিস, তাই না? আমার লজ্জায় তখন কান লাল হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি বললাম, কি বলছো এগুলো তুমি? মা বলল, দেখ, তোর বাবা আমাকে চা দিতে পারেনি, তা আমাকে এখন অন্য কোনোভাবে আদায় করা সম্ভব না। এখন মেডিকেল বিশ্বে অনেকভাবে বাচ্চা নেওয়া যায়, কিন্তু আমাদের দেশে এখনও ওইরকমভাবে হয়নি। আর লজ্জায় কেউ এগুলি করতেও যায় না, তাই তোর বাবাকে আমি বলতেও পারি না এগুলো। এখন আমার একটাই উপায় আছে, সেটা তুই আমাকে দিতে পারবি। আমি তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা। মা কি আসলে আমি যা ভাবছি তাই বলছে? বন্ধুদের সাথে লুকিয়ে কিছু দেখিয়ে যা জানি, এই পর্যন্ত আমার প্রেম বিষয়ে ধারণা সীমাবদ্ধ। আর মাকে নিয়ে তো জীবনে কল্পনাও করিনি। মা আমার মুখের দিকে তাকিয়ে কাঁদো কাঁদোভাবে বললেন, তোর মাকে যদি রাখতে চাস তাহলে আমাকে বাঁচা দিতে হবে তোকে। তুই তোর বাবার বংশধর, কেউ সন্দেহ করবে না। আমি বললাম, কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? মা বলল, দেখ, আমার কাছে কোনো উপায় নেই এছাড়া। আর তুই এটাকে বাজেভাবে নিচ্ছিস কেন? আমরা এটাকে ডাক্তারের মতো করে দেখব। যেভাবে স্বামী স্ত্রীর মধ্যে হয় আমরা ওভাবে করব না। আমাদের মধ্যে কিছু নিয়ম পালন করব। যেমন আমি কখনোই তোর সামনে পুরোপুরি অনাবৃত হব না। যতটুকু দরকার কাজটা সম্পূর্ণ করার জন্য ততটুকুই করব। আর তুই এখন পুরোপুরি ভালোবাসার মাঝে আছিস, তোকে বেশি কিছু করতে হবে না। আমার নাক মুখ লাল হয়ে গিয়েছে সব শুনে। এদিকে মা বলেই চলেছে, কেউ জানবে না। আমি একবার বাচ্চা নিলে আমাদেরকে আর কিছু করতে হবে না। তোর মাকে যদি তুই সত্যি ভালোবাসিস, তোকে এই পরীক্ষা দিতেই হবে। আমার মার কথা শুনে কেমন কেমন লাগছিল। আমার মন না মারল। প্রেম অন্যরকম সিগন্যাল দিচ্ছে। মা হয়তো আমার হাবভাব বুঝে ফেলেছে। মা বলল, দেখ, তোর বাবা ৩ দিন পরেই চলে আসবে। এর মাঝে আমাদের কাজটা শুরু করে দিতে হবে। আমি মার দিকে এই প্রথম অন্য দৃষ্টিতে তাকালাম। মা সতীন একটা সুন্দর গোলাপি ফুলের কাজ করা সালোয়ার হাঁটু পর্যন্ত লম্বা পড়ে আছে। মাকে এভাবে তাকাতে দেখি এক ছেলেটি হাসি দিয়ে রাতে তার রুমে ঘুমাতে আসতে বলল। আমি মাথা নিচু করেছিলাম লজ্জায়। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। কি করব? আমার পরহেজগার মা এসব কথা বলল, তাতেই আমার ঘুম হারাম। আমি রাতে মায়ের রুমে উকি দিতেই দেখি মা বিছানায় শুয়ে বই পড়ছে কোনো একটা ধর্মীয়। মা আমার দিকে তাকিয়ে বলল, দেখ, আমরা যা করছি তা মহাপাপ এবং নিষিদ্ধ সমাজের চোখে, কিন্তু যে পরিস্থিতিতে আমি আছি তাতে অনেক চিন্তা করে দেখেছি এবং সৃষ্টিকর্তার কাছে অনেকবার মাফ চেয়ে নিয়েছি। তিনি হয়তো বুঝবেন এই আশায়। আমাদের লক্ষ্য এখানে খারাপ কিছু নয়। আমাকে মা হাত ধরে পাশে বসালেন বিছানায়। তুই যদি এই সাহায্য না করিস তাহলে আমার কেউ নেই বাবা। আমি বললাম, তোমার যদি এটাই ভালো সিদ্ধান্ত মনে হয় তাহলে আমার কোনো আপত্তি নেই মা। একটু হেসে বললেন, রুমের লাইটটা অফ করে ডিম লাইটটা জ্বালাতে। ততক্ষণে মা বিছানায় শুয়ে পড়ল। মা যতটা সম্ভব ঢেকে বিষয়টা সরাতে চাচ্ছেন, বুঝলাম। আমি ডিম লাইটের আলোয় বিছানার সামনে দাঁড়িয়ে মা বলল, যেভাবে যেভাবে বলছি এভাবে আমার কথা মতো কাজ কর, তাহলেই হয়ে যাবে। আমি বললাম, মা যেভাবে যেভাবে বলল আমি সেরকমভাবে করলাম। কিছুক্ষণ পর মা আবার বললেন, আরও যে কয়েকবার পারা যায় করে নিতে হবে। এই ৩ দিনে তুই রেস্টটা নে, আবার রেডি করে নেব তোকে। এই বলে আমার কপালে হাত বুলিয়ে দিয়ে চুলে বিলি কাঁদতে লাগলো মা। এরপর রাতে আরও একবার মা আমার কাছে আসলো। এরপর আমি আমার রুমে চলে আসি। সকালে উঠে নাস্তার টেবিলে নাস্তা দিয়ে মা আমাকে তাড়াতাড়ি খেয়ে নিতে বলল, কারণ আমাদের এই ২ দিনে যতবার সম্ভব কাজ করে নিতে হবে। মা সুন্দর একটা সুতে নীল শাড়ি পরেছে। সকালে গোতলের পরে মাকে একেবারে বলিউড নায়িকাদের মতো দেখাচ্ছে। আমি নাস্তা সেরে মার কাছে আসলাম। এভাবে কেটে গেল ৩ দিন।
বাবরা বাসা আসতে আমরা পুরো নর্মাল হয়ে গিয়েছি। এর 2 সপ্তাহ পরে খুশি সংবাদ এলো, মা অন্তঃসত্ত্বা। বাসায় খুশির জোয়ার এসে গিয়েছিল, সবাই খুশি, বিশেষ করে বাবার মুখের হাসি দেখার মতো ছিল। এরপর থেকে বাসায় কেউ না থাকলে বা যখনই সুযোগ পেতাম মন ভরে মায়ের কাছে যেতাম। মায়ের প্রথম সন্তান মেয়ে হয়েছিল, আবার গত বছর মাকে আরেকবার বাচ্চা উপহারে দিয়েছিলাম। বেশ সুখী আছি আমার পরিবার নিয়ে। ধন্যবাদ।